শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনিতাস ডেইলি ব্লগ চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো, অনেক সুস্থও আছো। আজকে হচ্ছে সোমবার, সকাল এখন 9:45 বাজে। ঘরের কাজ এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। আজকে বড় বোনা স্কুল যাচ্ছে। কয়েকদিন স্কুল ছুটি ছিল মানে ঠিক মতো স্কুল হচ্ছিল না, ওই জন্য স্কুলে যাচ্ছিল না। আজকে স্কুলে যাচ্ছে। তো আর ছোটো মনার হচ্ছে আজকে স্কুল ছুটি। জানি না আজকে স্কুলে কি আছে, ছুটি দিয়েছে, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে ছুটি আছে স্কুল। তো সকালে চা খেলাম, আর যে সিঁড়ি বগর বগর করছে, এই যে কই রে কই রে, এইদিকে এইদিকে এইদিকে। তুই কি তুই কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? ঘুম পেয়ে গেছে, আর ঘুম পাড়িয়ে দাও একটু। ঘুমিয়ে পড়লো, বসে বসেই ঘুমিয়ে পড়লো। এই উঠে গেছে, এই উঠে গেছে, এই উঠে গেছে। সকালে খেলাম, ঘুম থেকে উঠে চা বিস্কুট খেলাম। আর কালকে ভাত মাংস তরকারি ছিল, সেগুলো গরম করে বড় মোনা খেলো। এখন যাবে স্কুলে, আর আমি এখন সব ঘর পরিষ্কার করব। ঘর এখনো কিছু পরিষ্কার করা হয়নি। ঘরটা পরিষ্কার করে স্কুল নেই। হ্যাঁ, তোমার স্কুল নেই বললাম তো, ঠিক আছে। চলো ঘর পরিষ্কার করে নিই, তারপরে আস। সকালে সমস্ত কাজ গুছিয়ে ঘর পরিষ্কার করে, আর ওইদিকে বড় মোনা চলে গেছে স্কুলে। আর রাত্রের ভাত আর মাংস তরকারি তো ছিল, তোমাদেরকে বললাম। তো আমি আর ছোটো মোনাও কটা খেলাম। আর দিদি ভাগনা ওরা ভাত খায় না সকালবেলা, তো ওরা কেক বিস্কুট চা এসবই খায়। আর আমিও রোজ ভাত খাই না, যেদিন খুব খিদে পায় সেদিনই খাই। তো কালকে রাত্রে মাংস তরকারি ছিল বলে ওই জন্য খাচ্ছি, অল্প কটা খেলাম ভাত, খাচ্ছি না খেলাম। আর আজকেও মাংস তরকারি করব, কারণ কালকে মাংস কাঁচা মাংস রয়ে গেছে, কালকে রান্না করিনি আমি তো কালকে ডিমের তরকারি করেছিলাম। আর দিদি জামাইবুরা জায়ের ঘরে মাংস তরকারি করেছিল, সেই মাংসের তরকারিটা রাত্রে তো তোমাদেরকে বললাম আগের ব্লগে যে দেশি মুরগির মাংস রান্না করেছিল, তো ওই মাংসের তরকারিটাই ছিল। আর হচ্ছে আজকে করব, কাঁচা মাংস ছিল ফ্রিজে রাখা, তো ওইটাই করব আজকে, শুধু মাংস তরকারি আর ভাত করব। তো ওই জন্য আলু কেটে নিচ্ছি, আদা রসুন টমেটো সব পেঁয়াজ সব কাটবো। কেটে পেঁয়াজটা আজকে মশলার মধ্যে পেস্ট করব না, পেঁয়াজটা কুচিয়ে দেবো মাংসেতে। আর আদা রসুন আর হচ্ছে টমেটো আর গোটা জিরে এগুলো দিয়ে পেস্ট করে মাংসতে দেবো। তো রসুন না, আমি অনেকে আছে রসুন খোসা ছাড়ায় না, খোসা শুদ্ধ রসুনই দিয়ে দেয় মশলাতে, কিন্তু আমার জন্য কেমন একটা লাগে খোসা শুদ্ধ দিলে। তো যতক্ষণ মানে সময় হয়, অনেকে আছে তাড়াতাড়ির জন্য দিয়ে দেয়, কিন্তু আমি যতক্ষণ সময় লাগুক, কিন্তু পুরো খোসা ছাড়িয়ে রসুনের তারপরে এই রসুনটা মিক্সিতে দিয়ে মশলা করি। তো হচ্ছে ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে মাংসের মশলাটা করব এখন মিক্সিতে। আর একটা ছোটো জার ছিল জানো মিক্সির, কিন্তু এটা নষ্ট হয়ে গেছে কিছুদিন আগে। তো এই বড়টার মধ্যেই মানে অল্প করে করলেও হয় না, বেশি করে রাখতে হয়। তো একেবারে বেশি করে রাখি, আর ফ্রিজে রেখে দিই মশলাটা। তো 2-3 দিন হয়ে যায় আমার মশলাতে। একটা ছোটো কিনতে হবে, ছোটোটা না অনেক দিন আগেই খারাপ হয়ে গেছে। তো একজনের কাছে ঠিক করতে দিয়েছিলাম মিক্সির ছোটো জারটা, কিন্তু সে বললো ঠিক হবে না, নতুন কিনতে হবে। তো ওই জন্য তখন আর কিনিনি। কিন্তু একটা না কিনলে না হচ্ছে না, এত বড় জারের মধ্যে না সেই অনেকটা করে মশলা করতে হচ্ছে, না হলে অসুবিধা হয়ে যাচ্ছে। এমন জায়গায় ক্যামেরাটা রেখেছি দেখো, আমার মুখই দেখা যাচ্ছে না। এটা তো ছোট স্ট্যান্ড, আবার একটু উঁচু করলে মুখ দেখা গেলে আবার তোমাদেরকে রান্নাটা দেখাতে পারবো না। তো ওই জন্য থাক, আজকে মুখটা বেশিক্ষণ দেখতে হবে না, রান্নাটাই আজকে তোমরা দেখো। তো মাংসের মধ্যে দেখো মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন আর হচ্ছে টমেটো পেস্ট জিরে দিয়ে সব পেস্ট করে দিয়ে দিয়েছি। আর একটু পেঁয়াজ কুচি কাঁচা দিয়েছি, আর একটু পেঁয়াজ কুচি কেটে নিচ্ছি, ওটা হচ্ছে তেলে ভেজে মশলাটা দিয়ে কষাবো।
তো মাংসটা আগে মশলা মাখিয়ে নিই। মাঝে মাঝে না যেদিন খুব তাড়া থাকে না সেদিন আগে আর মশলা আর একসাথে মাখানো হয় না, আলাদা করেই দিয়ে আগে মাংস দিই, তারপরে মশলাটা দিই। কিন্তু যেদিন একটু সময় পাই সেদিন আবার কি করি, একটু মশলা মাংসের মধ্যে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে দিই। আর একটু তেজপাতা, একটু কি পেঁয়াজ কুচি কেটেছি ওটা তেলে ভেজে দেবো, তারপরে এটা ম্যারিনেট করে রাখছি, এটা দিয়ে দেবো। আজকে একটু মানে এক তরকারি করবো বলে মাংসটা একটু সুন্দর করে করছি, বেশি রান্না করছি না বলে, একটু সময় আছে বলে ওই জন্য একটু মাংসটা সুন্দর করে করব। আলুগুলো দেখো বড় বড় পিস করে নিয়েছি, আলুগুলো ভেজে। আর ওইদিকে দেখো ভাতটা হয়ে গেছে, ভাতটা উবুর করব। ভাতটা ফুটানো হয়ে যাওয়ার পরে না, এই চালটা না খুব কম ফোটে, তো ভাতটা ফুটানো হয়ে যাওয়ার পরে একটুখানি বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দিই, ওই ভাবেতেই অল্প হয়ে যায়। আর এটা হচ্ছে গ্যাস বাঁচানোর টেকনিক, আর কি বলবো। তো পুরো মানে ফুটাতে গেলে অনেক গ্যাস পুড়ে যায়, তো ওই জন্য কী করি একটুখানি ফুটিয়ে নিই, তারপরে যখন হচ্ছে গ্যাসটা এই ভাতটা একটুখানি নরম হয়ে যায় তখন ভাতটা উবুর করে দিই। তো এইভাবেই আমাকে বুদ্ধি খাটিয়ে চলতে হয়। আর এই বুদ্ধিগুলো আমি আমার মার কাছ থেকে নিই বুদ্ধিগুলো, কারণ আমার মা খুবই সংসারী। আমার মায়ের মানে সংসারের দিক দিয়ে বুদ্ধিটা মায়ের কাছ দিয়ে নেওয়াই আমি সবচেয়ে প্রয়োজন, মানে কি বলবো এটাকে, দরকার মনে করি। তো এইসব বুদ্ধিগুলো যখন মা দেয় না, খুব ভালো লাগে যে এটা করলে এটা এরকম করে করবি, এটা হবে মানে ভালো হবে। তো এই বুদ্ধিগুলো কিন্তু মায়ের কাছে আমি একটা জিনিস শিখতে পারলাম না। আমার মা না কুকারে, প্রেসার কুকারে খুব সুন্দর ঝরঝরে ভাত করে, জল কম দিয়ে, কিন্তু ওইটা আজ পর্যন্ত আমি করতে পারলাম না। ওইটা করতে গেলেই না আমার ভাতটা যেন কাদা কাদা হয়ে যায়। তো জানি না কেন ওইটাই পারলাম না মায়ের কাছ দিয়ে শিখতে। আর সব কিছুই মোটামুটি শিখেছি। ঠিক আছে, চলো আলুটা ভেজে নিচ্ছি, আর এদিকে মাংসটা দেখো এবার মশলাটা দিয়ে ওর মধ্যে হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচি তো দিয়েছি বললাম, আর হচ্ছে নুন হলুদ সব দিয়ে মশলাটা মাখিয়ে নিচ্ছি। ব্যাস এবার হচ্ছে কষাবো, কষিয়ে আজকে একটু গরম জল করব, গরম জল করে তারপরে দেব। আর মশলা তোমাদেরকে বলেছিলাম যে মশলা বেশি করে নিচ্ছি, কিন্তু মশলা বেশি করিনি, অল্প করেই করেছি। আর হচ্ছে ওই পুরো মশলাটাই আজকে দিয়ে দেবো মাংসে। দেখো এবার আলুটা দিয়ে কষাচ্ছি, কি সুন্দর কালারটা এসেছে শুধু দেখো। আর অনেকক্ষণ ধরে কষাচ্ছি কিন্তু আজকে, পুরো একদম তেল বের হবে তারপরে গরম জলটা দেবো। যেদিনকে গরম জল দিয়ে মাংস করি না সেদিনকে না পুরো খাসির মাংসের মতন লাগে মাংসটা, পুরো মানে একটা যেন খাসির মাংসের মতন সেন্ট চলে আসে গরম জল দিয়ে মাংস তরকারিটা করলে। তো আজকেও দেখো মানে মিক্সিতে অল্প মশলা ছিল, সেই মশলাটা পুরো ধুয়ে একটুও বাদ দিইনি, মশলাটা মিক্সির গায়ে যে মশলাগুলো লেগেছিলো সেগুলো পুরো ধুয়ে ওইটাই আমি গামলাতে দেখো গরম জল করতে বসিয়ে দিয়েছি। এদিকে মাংসের তরকারিটা বসিয়ে দিয়েছি আর ভাতটাও উবুর করে দিয়েছি। আর আমার পাশের বাড়ির যা আছে, তো ওই যাটা এসছে গল্প করতে আমার ননদের সাথে, আর ওরা দুজন বেশ বসে বসে অনেকক্ষণ ধরে গল্প করে। আমি আবার অত গল্প করতে পারি না, কারণ আমি অত সময়ই পাই না গল্প করার, আমার মানে একটার পর একটা কাজ থেকেই যায়। তো ওরা গল্প করে, আমি কাজ করতে করতে শুনি। ঠিক আছে, তো এই যে দুজনে বসে এখন গল্প করছে। আর পাশে না একটা বউ এসছে জামা কাপড় নিয়ে, মানে নাইটি কুর্তি এইসব নিয়ে। তো আমি আবার হচ্ছে তাকে ডাকলাম
সুন্দর সুন্দর নাইটি দেখাচ্ছিল। তো আমি আবার ডাকলাম তাকে, আমার ননদ বললো যে নেবে, তো ওই জন্য দেখো ডাকলাম। এই যে এই নাইটিটা আমার ননদ নেবে বলে করছিল, কিন্তু এই সামনে বোতাম সিস্টেম নেবে বলছিল, তো বোতাম সিস্টেম নেই বলে এই নাইটিটা নিল না। কিন্তু নাইটিটা কিন্তু খুব সুন্দর, ছাপাটা দেখো। আর একটা কুর্তিও দেখেছে আমার ননদ, ওটা একটুখানি পরে দেখবে ট্রাই করে যে এটা হয় কিনা। তোমার চলে না ঠিক কথা, চলে না, আমি ফালতু মাল লাগে না, আমি জাম করে দিই, পয়সা জাম করে রেখেছি। চলে সেটাই বলছি। 150 টাকা কেন কোনো নাইটি? ওই দেখলাম একটা আছে, কোন জিনিসটা? এগুলো 150, এক কালার ভালো লাগে, কালারটা ব্লু। খোলা একটা দেখি। বুকটা বুক কাটার বলছি নেই আমাকে। না বুক কাটা না, এমনি গোল গোল গলা, এটা গোল গলা, হাত কাটা। হাত কাটা আরাম আসাম 150। এটা কিন্তু খাটো, ছোট, ছোট জলে পড়ে হবে না আরো, ওটা উঠবে জলে পড়ে। না না ঠিকই হবে, জলে দিলে ওইটুকু ঢুকবে, ও যেমন নাইটি পরে সেমনই হবে। তো ওদের ঠিক হবে। টমাটার এগুলো আমি দেখলাম, ভালো লাগছে নি না? ভালো লাগছে, ছাপাটা ভালো লাগছে। কোনোটাই রঙ উঠবে, কোনোটাই রঙ উঠবে না। এইটাও ভালো লাগছে, ওটাও ভালো লাগছে কালার। যদি দুধ না খেতে নিয়ে নিতাম। আর নিয়ে রাখো, তুলে রাখবে। সুতি সাদা নাইটিগুলো ভালো লাগছে। এটা নাইটিগুলো সাদা, ওটা কি নাইটি? না না, না না হাতে লাগানো আছে। সাদাগুলো কত? তুমি এখন এর কাজ করছো না? আর কাজ করে না। ছেড়ে দিয়ে যাবো। কবে ছেড়ে দিবি? এই সেদিনকে মেয়েকে নিয়ে হাসপাতালে গেছিলি, কি হয়েছিল? মেয়ে কারেন্টটা শর্ট খেলো না, হসপিটাল হতে ছিল না। না এমনি যখন ভালো তো ওই যে মাংস তরকারিটা হয়ে গেছে কমপ্লিট। একটু ঝোল রেখেছি, এক তরকারি ভাত, তো ওই জন্য। ঠিক আছে, চলো। ভাতও উপর দিয়ে দিয়েছিলাম, ভাতও হয়ে গেছে, গ্যাস পুরো মুছে নিয়েছি। চলো, এবার হচ্ছে এই যে এক গামলা জামা কাপড় ভিজিয়ে রেখেছি, ওটা এখন কাচবো, কেচে তারপরে স্নান করবো। তাই ভালো লাগছে না? হয়েছে। আমার লিপটা শাড়ি আনবো। ওই ফিতে বাঁধে না, ফিতে বাঁধছে না। এগুলো কত বলছে? 400 টাকা। 400। সাদাটা তো রিনা নেয়নি, এটা সাদাটা দেখি খোলো। সাদাটাও ভালো লাগছে দুটোই একই। আমার। সাদাটা আমার তো একটা সাইড কাটা, এটা নায়রা না, এটা কাট, ফ্রক টাইপের। না না ওই দুটোই একই, এইটাই ভালো লাগছে। এটা কিরকম একটা লাগছে বলো? দুটোই এক। এইটাই ভালো লাগছে যেটা পরেছো। হ্যালো হ্যালো বলো। কয় এখন বাজে 6:30 বাজে। আর এই চা খেয়ে একটুখানি বসলাম, এখন হচ্ছে ভিডিও এডিটিং করব। আর এই যে আমার ভাগনার সাথে একটু খেলা করছিলাম, ওকে এরকম এখানে এখানে করছি, হাতে করছি, আর দেখো টুকি 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 টুকি। খেলা করছে। এখন সিঁড়িকে পড়তে দিয়ে আসি, আগে পড়তে দিয়ে এসে তারপরে ভিডিও এডিটিং করব, ভিডিও পোস্ট করব, তারপরে সেলাই করতে বসবো। ঠিক আছে, দুপুরবেলা করে একটুখানি করে ঘুমাচ্ছি না, আর মাথাটা না কি ব্যথা করছে, মাথা ভার হয়ে যাচ্ছে পাখার তলায়। এই 4টে থেকে 5টা 1 ঘন্টা ঘুমাচ্ছি, ব্যাস মাথা ভার হয়ে যাচ্ছে, পুরো এইগুলো পুরো ভার হয়ে যাচ্ছে। এখন একটু চা খেলাম, খেয়ে এবার সিঁড়ি খেলো, বিস্কুট খেলো, আর হচ্ছে কেক মেক খেয়েছে, পিসি নিয়ে এসেছিলো,
তো এখন ওকে আগে পড়তে দিয়ে আসি, বড় মনেও পড়তে হবে, ছোটো মনেও পড়তে হবে, দুজনেই পড়তে যাবে। আগে ওদেরকে পড়তে দিয়ে তারপরে ভিডিও এডিটিং করব, তারপরে ভিডিও পোস্ট করব। ঠিক আছে, এই দেখ ওর সাথে গল্প করতে হবে, নাহলেই ও কাঁদবে। একটু গল্প করে নি, একটু গল্প করে নি। হ্যাঁ হ্যাঁ, কই রে কই রে কই রে কই রে কুটু 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 কই রে। চ ফুলটা রেখে দে, ফুলটা রেখে দে, ফুলটা রেখে দে, বাড়ি এসে খেলবি। ড্রেসিং টেবিলের উপর রেখে দে। তাও না, চ জুতো পর, জুতো পর। কই রে জুতোটা পর, চ। তো বন্ধুরা এখন বাজে রাত 12টা, আর খাওয়া দাওয়া করে শুয়েই পড়েছিলাম। ছোটো মানাকে ঘুম পাড়াচ্ছিলাম, তো ঘুম পাড়াতে পাড়াতে ভাবলাম ভিডিওটা শেষ করে দিই। তো আবার ঘুম পাড়িয়ে দিয়ে কালকে সকালে ওর স্কুল আছে, তো ওই জন্য তাড়াতাড়ি ওকে ঘুম পাড়ালাম, নাহলে ওর আবার না সকালবেলা ঘুম ভাঙবে না। আর আজকে দুপুরে রাত্রে রান্না করিনি, দুপুরে হচ্ছে মাংস আর ভাত ছিল, তো ওইটাই সবাই খেলাম। তারপরে হচ্ছে সিঁড়িকে আগে তাড়াতাড়ি রেডি করে ওকে আগে ঘুম পাড়িয়ে দিলাম। আর হচ্ছে বড় মনারও স্কুল আছে, সিঁড়িরও স্কুল আছে কালকে। সিঁড়ি সেই লাস্ট স্কুল গেছিলো, হচ্ছে বুধবারেই লাস্ট স্কুল গেছিলো। তারপরে বৃহস্পতিবারে আমার শরীর খারাপ ছিল বলে ওকে স্কুলে পাঠাইনি। তারপরে শুক্রবার স্কুল ছুটি ছিল, শনিবার স্কুল ছুটি ছিল, রবিবার স্কুল ছুটি ছিল, সোমবারও স্কুল ছুটি ছিল। তা সোমবার বলতে আজকে অবধি ছুটি ছিল, 5 দিন ধরে ছুটি কাটিয়েছে। কালকে যাবে স্কুলে, তো ওই জন্য ওকে তাড়াতাড়ি করে আমি ঘুম পাড়িয়ে দিলাম আগে। ঠিক আছে, 12টা বাজে এখন, আর এখন আমিও শুয়ে পড়বো। তো ওকে আগে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ভাবলাম আবার লাইট জ্বালালাম, জ্বালিয়ে ভাবলাম ভিডিওটা শেষ করি। আর ওই ঘরে দিদি শুয়েছে, ভাগনা শুয়েছে। চলো এবার হচ্ছে শুয়ে পড়ি। 12টা বেজে গেছে, 12:30 বাজতে গেল, 12:15 হয়ে গেছে। চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানে। কুকুরও ডাকছে, দেখো রাস্তার মধ্যে কুকুরগুলো সব বসে থাকে, রাত হলেই সব ডাকা শুরু করে দেয়। রাত হলে কি, সন্ধ্যা হলেও ডাকে, আবার রাত হলেও ডাকে। ঠিক আছে, চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানেই। দেখা হবে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।